হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু বইমেলায় গিয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি শেয়ার করছি। তো একটা রিক্সায় ছিলাম আমি আর আমার মা, আরেকটা রিক্সায় ছিল আমার বাবা এবং আমার ভাই। আমরা মেট্রো রেল করে বইমেলায় যাব দেখে তাই প্রথমেই যাচ্ছি ফার্ম গেটে। তো ফার্ম গেট ঢুকতেই দেখতে পাবে অনেক ধরনের মানুষরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য বসে আছে। তো এখানেও তেমন আরও অনেক জিনিস ছিল। তো আমরা মেট্রো রেলের সামনে এসে পড়ি, দেন গাড়ি থেকেও নেমে পড়ি। এখন আমার ভাই দেখো মেট্রো রেলে যাওয়ার জন্য কতটা পরিমাণে এক্সাইটেড। ও আগে আগে যে লিফটে উঠবে তার জন্য দেখো কারো হাত ধরেও নি। তো তারপর আমরা ফার্ম গেটের মেট্রো রেলের মধ্যে ঢুকলাম। তো আমি লিফটে উঠে গেছি। আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে, ও আমার আগে উঠে গেছে লিফটে। তো দেন আমার বাবার টিকিট কাটলো, অনেক ভিড় ছিল আজকে যেহেতু ফ্রাইডে, তো তার জন্য। আর এখানে একটা মেয়ে ছিল অনেক কিউট, আমার ভাইকে হাই দিচ্ছিল। তো আমাদের টিকিট কাটা শেষ, দেন আমরা স্ক্যান করে ভিতরে ঢুকলাম। এবার মেট্রো রেলে ওঠার পালা। তো অনেক মানুষ, দেখো স্টেশনটা কতটা বেশি ভরা ছিল মানুষে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখো 4 জন যাচ্ছিলাম, 4টা কার্ড নিয়ে এরকম মজা করছিলাম। তো এখন আমরা ওয়েট করছি ট্রেন আসার অপেক্ষায়। একটা এসেছিল, বাট ওটা প্রথমবারে আমরা আর যেতে পারিনি বিকজ অনেক মানুষ ছিল। তো একটা অ্যাক্সিডেন্টের মতনও কাহিনী হচ্ছিল। একটা বাচ্চাকে নিয়ে একটা মহিলা, তার হাজব্যান্ড আগে ঢুকে গেছে মেট্রো রেলের মধ্যে, বাট সে বের হতে পারছে না মানুষের চাপে। আর এবং সে মানুষের চাপে সেও যেতে পারছে না, কারণ কি বেশি ঢুকলে আর যাওয়া যাবে না। তো এই বাচ্চাটা একটুর জন্য ব্যথা পায়নি, আল্লাহ তাকে রক্ষা করেছে। তো তারা আবার বের হয়ে এসেছে। তো আমি ভিতরে ক্লিপ নিতে পারিনি বিকজ অনেক মানুষ ছিল। তো আমরা পরে নেমে যাই, কেন কি এত ভিড়ের মধ্যে কোনোভাবে মেট্রো রেলে থাকা সম্ভব হচ্ছিল না। তো আমরা শাহবাগে নামার পর আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে দেখি অনেক ধরনের ফুল বিক্রি করা হচ্ছে, মানে এক সিরিয়ালে ফুলের দোকান অনেকগুলো। তো এখানে ফুল বিক্রি করা হচ্ছে। আমার তো প্রথমে ইচ্ছা হচ্ছিল যে আমি গাজরা নেব, বাট পরে আর নেইনি। আমি একটা ফুলের বকেট নিয়েছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক কিউট ছিল, ছোট, অনেক সুন্দর। তো আমরা ওখান থেকে আগাতে থাকি। আর এখানে আমার চুড়ি দেখে আমি আমার ড্রেসের সাথে একটা ম্যাচিং করে একটা চুড়ি কালেক্ট করলাম। তো দেখো সে আমাকে পরিয়ে দিচ্ছে। এখন এই চুড়ি পরে আমি চলে যাব। তো আবারও হাঁটতে হাঁটতে মানুষের ভিড়ে আর হাঁটতে পারছিলাম না দেখে আমার বাবা আমাদেরকে চানাচুর খাওয়ালো। তো দেন আমার মার একটা কানের দুল পছন্দ হয়, সেই কানের দুলটা নিয়ে নিলাম। তো আমরা তো প্রথমে কোনো গেটই খুঁজে পাচ্ছিলাম না মানুষের চাপে, মানে এত মানুষ ছিল কিছুই দেখা যাচ্ছিল না আশেপাশে। তো কিছুক্ষণ পর মনে পড়লো আমার বাবার যে এই সাইডে না এই সাইডে। দেন আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি আমরা গেট পেয়েছি মেলার, এবং মানুষের ভিড়ের মধ্যে আমরা কত দূর হাঁটতে হয়েছে তো বলার বাহিরে। দেন ফাইনালি আমরা গেট খুঁজে পেয়েছি মেলার। দেন ভিতরে ঢুকলাম। প্রথমে দেখতে পেলাম কাঠের জিনিস, এটা আমার অনেক সুন্দর লেগেছে, বাট কিনিনি। দেন আমার ভাই আমাকে ফুল দিচ্ছিল, আমার ফুলে আমাকে দিচ্ছিল। তো আমি আর আমার ভাই সব সময় কোথাও গেলে না গেলে এই পেস্ট্রি কেকগুলো আমাদের খাওয়া লাগবে, 2টা হোক 3টা হোক খাওয়া লাগবেই। দেন আমরা ঘুরলাম এটাকে। আর একটা ঝিল ছিল এটার মধ্যে, আমি জানি না এটাকে কি বলে, ধরলাম টাওয়ার, এইগুলো ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। এখন আমরা বই কিনতে যাব, বিভিন্ন স্টল পরিদর্শন করব। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা স্টলে ঢুকে গেলাম। দেন এখান থেকে 2-3টা বই সিলেক্ট করলাম যে কি নেওয়া যায়। তো দেখো কত সুন্দর বইগুলো পাওয়া যাচ্ছে, সব নতুন নতুন বই বের হয়েছে, সেগুলো কিন্তু তোমরা চাইলেই নিতে পারো। তো আমার কাছ থেকে ভালো লেগেছে দেখে 2টো বই নিয়েছিলাম আমি। দেন আমি বিভিন্ন ধরনের আরও স্টল থেকে ঘুরে এসেছিলাম, বাট আমি 3টা বই নিয়েছি মোট। তো এখানে একটা লোক বসেছিল, অনেক সুন্দরভাবে আরবি লেখা লিখছিল, মাশাআল্লাহ তার হাতের রাইটিং পার্টটা অনেক সুন্দর। এই বইটা কিনে দিবা? তুমি যেটা ধরবে সেটাই নিতে পারো। না না না, এর থেকে নিলে। তো এখান থেকেও আমি একটা বই কিনে নিলাম। তো এখন সামনে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কোরআন শরীফের কিংবা আরও বিভিন্ন অনেক কিছু পাওয়া যাচ্ছিল। বিশেষ করে আমার ওই ব্যাগটার ওই অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছিল, অনেক ফানি ছিল। আমরা এখন সবে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিব, তার জন্য বাহিরে চলে এসেছি। তো এখন আমরা রিক্সা খুঁজে পেয়েছি অনেক কষ্টে, অনেক স্ট্রাগল করার পরে।
তো এই তো দেখতে পাচ্ছ ফাইনালি আর আমার সব সময় উপরের সিটেই বসতে হয়। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, সবাই ভালো থেকো।